কি গজব নিজে নিজে খেতে? আদম আলাইহিস সালাম গজব না খেতেন তাহলে আমাদের এই দুঃখ হতো না। এই পয়গম্বরের বই দুষ্টুকে সাফাই দিলে সঙ্গে সঙ্গে কাঁপতে পারে, এই নাম নষ্ট হয়। কেউ যদি হাদিসের মোতাবেক এটা বুঝতে যে অসুবিধা, অর্থাৎ এমন অসংখ্য লোকজন হাদিস দ্বারা ওয়াজ করছে প্রত্যেক যুগে যে তারা মিথ্যার করে কথা বলা সম্ভব না। এমন হাদিসকে বলে হাদিসের মোতাবেক, এই হাদিসের মোতাবেককে কেউ অস্বীকার করে সঙ্গে সঙ্গে কাঁপে। নবী হাদিস অস্বীকার করছেন সঙ্গে সঙ্গে সে কাঁপে। এক ব্যক্তি অপর ব্যক্তির বিরোধ করলো, রাসূল এক বস্তু পছন্দ করতেন যেমন তিনি লাউ পছন্দ করতেন, কিতাবে ঠিক এইভাবে দেখছেন যেমন তিনি লাউ পছন্দ করতেন, এই কথা বললো। আর এই কথা শুনে বললো আমি এটা পছন্দ করি না, সঙ্গে সঙ্গে কাঁপে। রাসূল যেটা পছন্দ করছে আপনি এটা পছন্দ করবেন না, সঙ্গে সঙ্গে কাঁপে। রাসূলের সামনে কথা বলতে খুব হুঁশিয়ার। রাসূল সমস্ত সৃষ্টির সাথে গুণী জ্ঞানী মানি সম্মানী রাসূলকে না বললে ঈমান নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি একটু মনোযোগে শুনেন, এই বড় বাবা দিয়ে কিছু বলার দরকার নাই, খুব মনোযোগে শুনবেন। আপনাদের কাছে এই ওয়াজ দিয়ে আমি কি করতে দিলাম সম্ভব না। আর এই ওয়াজ কোথায় শুনছেন বলে শুনবেন বা শুনছেন না সেটা হচ্ছে ভিন্ন কথা। কোন ব্যক্তি অপর ব্যক্তির নিকট বলল, হযরত আদম আলাইহিস সালাম কাপড় বানিয়েছে, সেই হিসাবে তো আমরা সবাই তাঁতির বংশধর, এই কথা বলছেন সঙ্গে সঙ্গে পুরোপুরি জানান হিসাবে করতে হবে ফতুয়ার কিতাবে। আদম আলাইহিস সালাম কাপড় বুনতেন, সেই হিসাবে আমরা তাঁতির বংশধর, সঙ্গে সঙ্গে কোন নবী কোন কাজ করছেন, কোনটা উৎকৃষ্ট কোনটা নিকৃষ্ট আমাদের নবী করছেন জীবনের প্রতিটা বিগত বিভাগে আল্লাহ প্রদত্ত হুকুম হিসাবে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ না বলেন, জিব্রাইল না বলেন। জিব্রাইল ততক্ষণ বলতেন না যতক্ষণ আল্লাহ না বলেন। কেউ যদি আসলের দিনকে কোন ব্যক্তি বলল আমি আজকে সুরমা ব্যবহার করি আসলের দিন, এটা শুনে সে বলল এটা তো কোনো একটা মহিলা বা হিন্দা লোকের কাজ, এই কথা বলতে সঙ্গে সঙ্গে না। কারণ আসলের দিনটা ওই দিনে ইমাম হুসাইনের শাহাদত দিনের জন্য তিনি এদিনের সঙ্গে যুদ্ধ করছে, দিন প্রতিষ্ঠার জন্য, দিনে হককে প্রতিষ্ঠা করার জন্য। আপনি দিনে হককে প্রতিষ্ঠা করার পক্ষে নাই, ইমাম চলে গেছে। এটা আবার আচ্ছা আমি বলি, কেউ যদি বলে নবী হলেও আমি তার কথা বিশ্বাস করতাম না, তাহলে কাফের হয়ে যায়। নবী হলেও সে ভারী স্বভাবে, এই কথা যদি কেউ বলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। ফতুয়ার কিতাব আমার কথা না, এটা মাওলানা রেজভী সাহেবের ফতুয়া না যে রেজভী সাহেব শুধু কাফের ফতুয়া দিত আর কেউ দিত না। কাফের ফতুয়া দেওয়া না, এটা না। এখানে আমার গ্রামের মানুষ কি কথা বললে ইমান থাকবে সেগুলি তাদের জানা দরকার, বুঝে দরকার। এখানে ওয়াজ না, গৌরব না, অহংকার না, অন্য কিছু না। কেউ যদি বলে নবী সম্পর্কে বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় নবী ছিলেন, এই কথা বললেই না। শুধু কি এক সময় নবী ছিলেন? এক সময় নবী ছিলেন না, তিনি এখন নবী আছেন। আপনারা এখন কিয়ামত পর্যন্ত তিনি জিন্দারা নবীরা, সমস্ত সৃষ্টি নবী, সৃষ্টির পর থেকে
পয়গাম্বর, আমাদের পয়গাম্বর প্রথম সৃষ্টি, কিন্তু আসছে সকল পয়গাম্বরের পরে এবং তার নবুয়তি থাকবে কিয়ামত পর্যন্ত। এই কথাটা আপনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ যদি বলে তিনি এক সময় নবী ছিলেন, তিনি এক সময় আছেন এখন নাই, ক্ষমতা এইটুকু বলা পর্যন্ত নবী পাক ইসলামের শানে, নবীজির শানে এইটুকু বলা পর্যন্ত খবরদার গরিব হলে আগ্রহ কত মানুষ, হ্যাঁ তিনি বিয়ে শাদী করছেন, হাট বাজার করছেন, সংসারাদি হয়েছে, যুদ্ধ ক্ষেত্রে গেছেন, খানা খাইতেন, আঙ্গমত চলাফেরা করতেন, নাউজুবিল্লাহ। তিনি যদি আমাদের মতো হয় তাহলে আমরা তাহার মতো। আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আজান হয়, আমরা তার নাম করে আজান করি, কারো তার নাম করে আজান করি, এক আমাদের মধ্যে কারো বাপদাদার নাম করে আজান করি, তো আমার মতো হইল কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বললে দুঃখ থেকে মুক্তি প্রাপ্ত। মুমিন, মুমিন শব্দের অর্থ আমান, নিরাপদ, নিরাপত্তা প্রাপ্ত লোককে বলে মুমিন। নিরাপত্তা প্রাপ্ত, দুঃখের আগুন থেকে যে নিরাপদ হচ্ছে তাকে বলে মুমিন। মুমিনুন আমান, আমান থেকে, দুঃখের আগুন থেকে যে নিরাপদ তাকে বলে মুমিন। বলে যদি তো বুঝলাম আমরা মুমিনত্ব যে বিশ্বাস করি তাহলে মুমিন কর। আমি তো অবসর বিজ্ঞানী আরে আমি অবসর বিজ্ঞানী মূলত হচ্ছে এটা যে দুঃখের আগুন থেকে নিরাপত্তা প্রাপ্ত হচ্ছে তাকে বলে মুমিন। এই জন্যই তো আমার মুমিন ফরমান। আর কি